أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা যেহেতু বারবার এই অথরিটির প্রশ্নটা চলেই আসতেছে, নারী এবং পুরুষের পারস্পরিক সম্পর্ক বা হাজবেন্ড ওয়াইফ এবং সন্তানের সাথে মা বাবার, আমার মনে হয় যে আমি একটু একটু ক্ল্যারিফাই করি, যেহেতু এটা আমি আশা করি যে এটা আমার ক্লোজড অডিয়েন্স, সেহেতু আমার কাছে মনে হয়েছে যে এগুলো থেকে যেন কোনো আবার মিসকমিউনিকেশন না তৈরি হয়। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ধরেন হাজবেন্ডের আনুগত্যের যে এত হাদিসগুলো আসে, বা আমিও তো বললাম যে হাজবেন্ড একটা অথরিটি, একটা একটা হায়ারার্কি থাকা উচিত যে কোনো একটা ফ্যামিলিতে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে, এবং সেখানে হাজবেন্ড ইজ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। এটাই ইসলামিক কালচার বা ম্যানার। এবং তখন দেখা যায় যে বোনদের বা সবার যে একটা কমন কনফিউশন আসে যে এই আনুগত্যের সীমাটা আসলে কতটুকু, অথবা এটাকে এক্সপ্লয়েট করা হয় কিনা। তো এই জন্য আসলে এই সমস্যাটার সমাধানটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। যখন আমি আবার গত পর্বে বললাম যে মা বাবার অথরিটির কথা, হ্যাঁ, তখন আমাদের কারণ এই অথরিটেটিভ রিলেশন তো আমরা দেখে আসছি ইয়ার্স আফটার ইয়ার্স, ঠিক আছে, আমাদের নানা নানি দাদাদের মধ্যে, এবং তখন এটা অনেক সময় মিস ইউজ হয়েছে এবং সেখান থেকে বলা হয় যে বাচ্চাদের বন্ধু হতে হবে। তো আসলে এটার where is the solution? সলিউশনটা হচ্ছে ব্যালেন্সটার ন্যাচারটা কেমন হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। যদিও এখানে আমরা আমাদের এই সিরিজের ডিপ রিডিং আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা, কিন্তু আপুর একটা জিনিস হচ্ছে যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানি, তাহলে আমরা আসলে কখনো ইসলামকে বুঝতে পারবো না। ইটস লাইক দ্য 101, ইসলামকে আমরা বুঝতে পারবো না। সো স্বামীর আনুগত্যের হাদিস বা যে কোনো হাদিস আমাদেরকে আসলে দেখতে হবে যে ওই মানুষটার লাইফের লেন্স দিয়ে, যে মানুষটা এই কথাটা বলে গেছেন, উনি তো একজন হাজবেন্ড ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন হাজবেন্ড ছিলেন, উনি কেমন ছিলেন। সো যখন অথরিটির কোশ্চেন আসতেছে, ওনার অথরিটি তো আনকোশ্চেনেবল অ্যামাং দ্য সাহাবী, অ্যামাং দ্য কম্প্যানিয়ন্স। এই আনকোশ্চেনেবল অথরিটি নিয়ে উনি আসলে কেমন ছিলেন অ্যাজ আ পার্সন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের যে জায়গাটা আমাকে আসলে ওনার ক্যারেক্টারের, ওনার চরিত্রের যে দিকটা আমাকে আসলে সবচেয়ে টানে, এবং আমি মনে করি যে এই কথাটা আমি আগেও বহুবার আমার বিভিন্ন ক্লাসে বলেছি, এখানেও আবার বলতেছি, আগেও হয়তোবা বলেছি, যে যেটা ইসলামে আসার পরে আমাদের মধ্যে সবচেয়ে বেশি মিসিং হয়ে যায়, সেটা হচ্ছে রিলেট করতে পারা, অ্যাপ্রোচেবল হওয়া, ঠিক আছে। আপনারা হয়তোবা এই হাদিসটা জানেন, যে এই ঘটনাটা জানেন, যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমার খুব জিনা করতে আমার খুব ভালো লাগে। এখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডিল করলেন সেটা পরের কথা, কিন্তু জিনিসটা হচ্ছে যে উনি কেমন ছিলেন, হ্যাঁ, যে ওনার পার্সোনালিটিটা কেমন ছিল যে ওই সাহাবীর মনে হয়েছে যে আমি নবীজিকে এসে বলবো যে আমার জেনা করতে ইচ্ছা করতেছে বা আমার জেনা করতে খুব ভালো লাগে। ইমাজিন যে আমরা যদি ইসলামে আসার পরে আপনার কাজিনের কাছে, আপনার ফ্রেন্ডের কাছে আপনি কি এতটা অ্যাপ্রোচেবল হবেন যে যেখানে ওর মনে হবে যে আমি প্রেম করতেছি এবং আমার বয়ফ্রেন্ডের সাথে আমার খুব আউটিং এ যেতে ইচ্ছা করতেছে, খুব লিটনের ফ্ল্যাট বা ভ্যালেন্টাইন ডে তে আমার তার সাথে একটা খালি বাসায় যেতে ইচ্ছা করতেছে। আপনারা বুঝতে পারতেছেন আমি কিসের কথা বলতেছি, যে এই জিনিসগুলো তার করতে ইচ্ছা করতেছে। এই জিনিসগুলোকে বলার মতন অ্যাপ্রোচেবল কিনা। এবং আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার ওয়াইফের রিলেশন গুলো দেখেন, যে যে জিনিসটা, এরকম একাধিক ইনসিডেন্টস হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কিছু বলছে, তাদের রাসূল সাউদা রাদিয়াল্লাহু আনহার সাথে একবার এরকম একটা ঘটনা আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কিছু বলছে, ওনার ওয়াইফদের সে কথাটা পছন্দ হয় না,
ওনারা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে টক ব্যাক করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কমপ্লেন করছেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাজে ওনার বাবা হয়তো বা বিরক্ত হয়েছেন, মনে হইতেছে যে মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক পেইন দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরকম একাধিক ইনসিডেন্ট আছে। তায়াম্মুম বিধান যখন নাজিল হলো সেই ঘটনাটা দেখেন। তারপরে আরো একাধিক ইনসিডেন্ট আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেভ করছেন, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওনার বাবার কাছ থেকে। যে মানে এমন হয়েছে যে মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে লুকাইছেন বা এই টাইপের। মানে যে পরিমাণ অ্যাপ্রোচেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সো এখন মানে আমাদেরকে যখন আমরা একটা অথরিটির কথা বলবো, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে মানে an authority who is approachable। এবং বারবার আপনাদের কাছে হয়তোবা জিনিসগুলো কনফিউজিং, জিনিসগুলো হয়তোবা কন্ট্রাডিক্টরি মনে হবে, এবং সলিউশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। এবং এখন মানুষের যেই ইসলাম নিয়ে কনফিউশন আপুরা ফেসবুকে পড়তেছে, তারা এই ভিডিও ক্লিপ দেখতেছে, অমুক আলেমের লেকচারের একটা কাট কপি শুনতেছে, অমুক দিনী ভাই বোনের ফেসবুক পোস্ট দেখতেছে, সেখান থেকে যে ইসলামটা আমরা শিখি সেই ইসলামটা আপনারা মানে প্রচন্ড একটা ইনঅ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ ইসলাম। বিকজ আমরা নবীজির জীবনী পড়ি না, নবীজির জীবনী পড়ি না, আমরা কোরআন পড়ি না, আমরা অরিজিনাল সোর্স থেকে দূরে। আমরা এখন অনেক বেশি মানুষের লেখা বই পড়ি, এবং দ্যাট ইজ ইনক্লুডিং মাই বুক। আমি বারবার বলতেছি যে আপনারা যদি শিকড়ের সন্ধানে বইটা পড়তে গিয়ে এই বইটার ফুটনোটের যে কোরআনের আয়াতগুলো আছে সেইগুলা গিয়ে আবার ওপেন না করেন, তাহলে আমার বইটা লেখায় মানে ব্যর্থ। ঠিক আছে? সো আমাদেরকে উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য অরিজিনাল সোর্সেস। ঠিক আছে? এবং এই যে মানে গাইডেন্স এবং ফ্রেন্ডলিনেস, ঠিক আছে, এটার মানে আমি অ্যাপ্রোচেবল হব, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমি তার কাছে গাইডেন্স পাবো। এই কম্বিনেশনটাই আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অ্যাপ্রোচেবল ছিল, সেহেতু তার কাছে মানুষ আসতো এবং আসার পরে ওই সমস্যা থেকে একটা ওয়ে আউট পাইতো। এই জায়গাটা হচ্ছে গাইডেন্স। সো আপনি যদি বন্ধুত্বের কথা বলেন, আপনি চিন্তা করে দেখেন যে বন্ধুর ব্যাপারটা হচ্ছে যে মানে বন্ধুর ব্যাপারটা হচ্ছে যে আর আপনি তাকে এসে খালি বললেন যে আমার মানে মানে কেউ একজন আপনাকে এসে বললো যে তার বয়ফ্রেন্ডের সাথে খালি ফ্ল্যাটে যেতে ইচ্ছা করতেছে। এই জিনিসটা হচ্ছে বন্ধুর একটা রোল, যে আপনাকে কেউ এসে বললো, এরপর আপনি যদি তাকে নিষেধ করেন, আপনি যদি তাকে বলেন যে কাজগুলো করতে হয় না, তখন দেখবেন সে বলে এই তুই খালাম্মা মুরব্বীদের মতন কথা বলিস। তার মানে হচ্ছে যে মুরব্বীদের রোল হচ্ছে রাইট অ্যান্ড রং বলা। তাহলে আমাদের কারেক্ট রিলেশনশিপটা হওয়া উচিত যে অ্যাপ্রোচেবল, কিন্তু এমন একটা পার্সোনালিটি যে যার প্রতি আস্থা আছে যে এ আমাকে প্রপার গাইডেন্স করতেছে। এবং এজন্য আমরা মানে ইনশাল্লাহ আমার টু ডু এর মাঝে, আমার পিএইচডি শেষ হলে একটা টু ডু এর প্ল্যান আছে ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে মানে সেক্স এডুকেশন ইন দ্য লেন্স অফ ইসলামের উপর একটা বইয়ের একটা প্রজেক্টে আমরা মানে মানে একটা প্রজেক্ট আমাদের আছে আর কি ইন মাইন্ড। এবং সেখানে একটা জিনিস হচ্ছে যে যখন বাচ্চাদেরকে মা হয়ে আপনি পিরিয়ড কি জিনিস এটা শিখাবেন না, আপনি যখন মা হয়ে তাকে মানে রিস্ক অফ এরকম প্রিম্যাটাল রিলেশনশিপ এই জিনিসগুলো আপনি শিখাবেন না, বা আপনার ব্যাড টাচ গুড টাচ শিখাবেন না, নট নেসেসারিলি আপনার বাচ্চা শিখবে না। আমার বাচ্চা এটা শিখবে ফ্রেন্ডদের কাছ থেকে শিখবে। এবং এই জিনিসটাই যেটা আমি আসলে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথনের যে রিডিং ছিল সেখানে বলতে ভুলে গেছি, যে আপনারা এই জিনিসটাই আপনারা দেখবেন যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিলেশনশিপটা ফুটে উঠছে ওই কনভারসেশনে। বিকজ মুসা আলাইহিস সালাম কি করতেছেন, মুসা আলাইহিস সালাম ওনার সমস্ত ভয়ের কথা, ইনসিকিউরিটির কথা, দুর্বলতার কথা উনি আল্লাহকে এক্সপ্রেস করতেছেন। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্রোচেবল, যাকে নিজের দুর্বলতার কথা বলা যায়। বাট
এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওনাকে গাইড করতেছেন। উনি বলতেছেন যে ওনার ভয় লাগতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ভয়ের কিছু নাই, ফেরাউন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে তখন উনি মুজিজাগুলা দিলেন। তারপর উনি বলতেছে যে আমার জিহ্বার জড়তা, তখন সেটার জন্য দোয়া করলেন। তো সেটা মানে সেটা আল্লাহ আচ্ছা ঠিক আছে। এরপরে উনি বললেন যে ওনার একা একা ভয় লাগতেছে, ওনার একটা সঙ্গী দরকার, তখন হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো। প্রত্যেকটা জিনিসে মানে মানে যখন আমরা অথরিটির কথা বলি, হাজবেন্ড ওয়াইফ, মা বাবা, আমাদের আসলে কেমন রিলেশনশিপ হওয়া উচিত এইটা নিয়ে এইটা নিয়ে আপনার মানে এটা নিয়ে যখন আমাদের কনফিউশন হবে, তখন আসলে আমরা বুঝতে পারি যে দ্যাট ইজ আওয়ার গোল। হ্যাঁ, দ্যাট ইজ আওয়ার গোল, অথবা দ্যাট ইজ আওয়ার টার্গেট ইনশাল্লাহ। তো অনেক হয়ে যাচ্ছে, অনেক ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। শুধু লাস্টে কথাটা বলি যে আমি যখন বলছি যে আমি হচ্ছে মেয়েদের একটা, যখন তারা ব্রেস্ট ফিডিং বা ঈদ প্রেগন্যান্সির পর্যায়ে আছে, তখন মানে আমি কিন্তু মানে আমি একটা মেয়েকে যেভাবে দেখতে চাই, আমি একটা মেয়েকে খুব সোসাইটি বা দুনিয়ার ব্যাপারে অ্যাওয়্যার একজন পার্সন হিসেবে দেখতে চাই। হ্যাঁ, যেমন ধরেন যে ভিডিও গেমগুলোতে কি দেখানো হচ্ছে, সেটার ইমপ্লিকেশনস কি। আচ্ছা, হ্যারি পটারের যে ব্ল্যাক ম্যাজিক দেখানো হচ্ছে, সেই জিনিসটার ব্যাপারে অ্যাওয়্যার থাকা। আপনার বাচ্চা হ্যারি পটার দেখতেছে, আপনার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ইটস কিডস কন্টেন্ট, সেটার মাধ্যমে সেখানে আপনার বাচ্চার ইমান, আমাদের বাচ্চার ইমান ধ্বংসকারী কিছু আছে কিনা এটার ব্যাপারে অ্যাওয়্যার হওয়া। এরপরে মানে দুনিয়াটার হালচাল, পর্নোগ্রাফি জিনিসটা কি, উল্টাপাল্টা জিনিস, মানে উল্টাপাল্টা জিনিস যে চলে আসতে পারে। আবার ধরেন মানে ভিডিও গেমের কন্টেন্ট, অথবা মানে দুনিয়ার ব্যাপারে হালচাল বোঝা, যেমন ধরেন টিকটকে আসলে কি হয়। এই টিকটক জেনারেশন, মানে টিকটক হচ্ছে মানুষকে একদম মানে বাচ্চাগুলাকে একদম করে দিছে, হ্যাঁ, ধ্বংস করে দিতেছে। সো টু বি অ্যাওয়্যার অফ ইউর সারাউন্ডিংস, এবং টু বি অনেস্ট আপুরা, এই কথাটা মানে শুনতে হয়তো অনেকে খারাপ লাগবে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা মানে আমি রান্না বান্নাকে নেগেটিভ মনে করি না, কিন্তু এটা নিয়ে অবসেসড হওয়াটাকে আমি একটা প্রবলেম মনে করি। বিকজ আমি যেহেতু দেশের বাইরে থাকছি, সেহেতু আমি জানি যে মানে দেশের বাইরে আছি, সেহেতু আমি জানি যে মানে খাওয়াটাকে, মানে যারা এইসব আমাদের তথাকথিত যারা কাফির কান্ট্রি বলি আমরা, বা কাফির, এরা খাওয়াটাকে কতটা সিম্পল বানায় ফেলছে। এবং মানে আমাদের দিন যদি কাটে রান্নাঘরে, যে এ এমন খায় না, সে তেমন খায় না, এমন না হলে খাবে না, এক একজন মেম্বারের জন্য এক এক রকমের রান্না, সারা দিন ধরে রান্না। হ্যাঁ, তাহলে মানে আপনি হাউসওয়াইফ হন, হোম মেকার হন, আর আপনি চাকরিজীবী হন, আপনার পক্ষে আপনাকে ওই বাচ্চাকে মোবাইল দিয়ে বসায় কাজ করতে হবে, ঠিক আছে? সো মানে তখন আর আপনার ঘরে থেকে কোনো লাভ হবে না। ইন্টারনেট এসে আপনার বাচ্চাকে আল্লাহ মাফ করুক কাফির বানায় ছেড়ে দিবে, আপনি আপনার কোনো আইডিয়াও থাকবে না, ঠিক আছে? সো আমি হচ্ছে মেয়েদের ইন এনি ক্যাপাসিটি, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন যাই হোক না কেন, অফকোর্স আমি প্রচন্ড রকমের ভাবে ওমেন এডুকেশনের পক্ষপাতী, কিন্তু তারপরও আমি মনে করি যে মেয়েদের এডুকেশন লেভেল যাই হোক না কেন, তাদের দিন দুনিয়ার ব্যাপারে ধারণা থাকাটা খুবই জরুরি। কারণ ছেলে হোক আর মেয়ে হোক, দুইজনই রেইজ হয় মায়ের কাছে, ঠিক আছে? তো আজকে আর এটা নিয়ে কথা বলতে চাই না, অনেক ট্যানজেন্ট চলে আসলো। আমাদের মূল টপিক ছিল হচ্ছে পরকাল আমাদের জীবনে কতটুকু জীবন্ত, সেটা বলতে গিয়ে আসলে এইসব এত কথা আসছে। জাজাকুমুল্লাহ এখন শোনার জন্য আর সময় নিব না। নেক্সট টপিক থেকে বনি ইসরায়েলের আল্লাহকে দেখতে চাওয়া, এই টপিকটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।